আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে গ্রাস কাপ মাছ আমি ভুনা করব। দেখুন, লাল লাল যে মাছগুলো পাওয়া যায় গ্রাস কাপ, এই মাছগুলো ভুনা করব। এই যে মাছ, একটা মাছ আমি অনেক দিন এই মাছটা খাই নাই। ছোটোকালে ভাইয়ারা পুকুর থেকে নিয়ে আসতো, তখন আমরা এই মাছটা খুব ভুনা করে খেয়েছি। আম্মু ভুনা করতো, সেটা খেয়েছি। আজ আমার হাজব্যান্ড নিয়ে আসছে, এই জন্য আমি আজকে ভুনা করব। মাছটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন হলুদ, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো। দেখুন, সুন্দর করে মাছটাকে নাচানাচি করে আমি এটা সব হলুদ মরিচ গুঁড়া সব লাগিয়ে দিলাম। এখন 10 মিনিটের জন্য রেখে দিলাম। ততক্ষণ আমি মশলাটা বেটে নেব। মশলাটা বেটে এখন চলে আসলাম মাছটা ফ্রাই করতে। আমি তেল গরম করে নিয়েছি একটি কড়াইয়ে। এখন মাছ একে একে দিয়ে আমি ভেজে নেব। আগে মাথা দুটো ভেজে নিচ্ছি। আসলে মাছ নিয়ে আসার সময় কেটে নিয়ে আসছিল, এজন্য মাথাটা মাঝখান দিয়ে ফেলে নিয়ে আসছে। এই যে মাছ আমার প্রথমবার ভাজা হয়ে গেছে। আমি এগুলো তুলে এখন পরবর্তী আরও মাছ ভেজে নিচ্ছি। এই মাছগুলো খেতে ভালোই লাগছে রান্নার পরে। আসলে আপনারাও চাইলে কিনে এনে খেতে পারেন। আমি ছোটোকালে অনেক খেয়েছি এই মাছ, এই জন্য নিয়ে আসলাম। আমার 2 ভাই পুকুরে মাছ মারতে যাইতো, তখন এই মাছগুলো নিয়ে আসতো। লাল লাল দেখতে এত ভালো লাগতো, মনে হতো যে ইকোরিয়ামের মাছের মতো দেখতে। খুব খুশি হতাম। এই যে আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে আমি এখানে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে কিছুক্ষণ আমি এটা সুন্দর করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব টমেটো কুচি আমি এর সাথে ভেজে এর সাথে একবারে সুন্দর মেখে হয়ে যাবে। আমি সব মশলা যে ব্লেন্ড করে পাটা বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আমি আর একটু পানি দিই। এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। আমার কষানো হয়ে গিয়েছে। কিছুক্ষণ ফুটে আসলে আমি তখন মাছগুলো দিয়ে দিব। এই যে সবগুলো মাছ দিয়ে দিলাম। এখন আমি আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিব, তাহলে সুন্দর একটি ঘ্রাণ আসবে। আর আমি জিরা ভাজা গুঁড়া দিয়ে দিব। ব্যাস, হয়ে গেল আমার মাছ ভুনা করা। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন।